আজ ৯ সেপ্টেম্বর ২০২৪। আজ থেকে ঠিক ১ মাস আগে, মনে আছে তো ভয়াবহ সেই আরজি করের দিনটা? আজ থেকে ১ মাস আগে ৯ আগস্ট আরজি করের ডাক্তার বোনটিকে রেপ করে মেরে দেওয়া হয় নৃশংসভাবে। সে কি জানতো যে সে আর থাকবে না? ১ মাস বাদে তাকে নিয়ে মামলা উঠবে সুপ্রিম কোর্টে। সারা দেশ জুড়ে তাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য সারা বাংলার মা বোনেরা রাত দখলের জন্য রাজপথে নামবেন। সে কি জানতো? ডাক্তার বোনটি মারা যাওয়ার আজ ঠিক ১ মাস। ঠিক ১ মাসের মাথায় আজ ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি। সবাই তাকিয়ে বসে আছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ করে যাবে, না আদৌ কোনো শাস্তি হবে, বিচার হবে? গতকাল ৮ই সেপ্টেম্বর রাত্রেও সারা বাংলা জুড়ে মানুষ পথে নেমেছে বিচারে আসায়। উই ওয়ান্ট জাস্টিস। অনেক জায়গায় হিংসাও হয়েছে। যারা বিচারে আসায় পথে নেমেছে তাদের উপরে হামলা হয়েছে, যেমন নৈহাটি। তবে এত কিছু নিরাশার পরও একটি খবর শুনে দিল কো সুকুন পৌঁছা। কি সেই খবর? গত পরশুদিন শিলিগুড়ি মহকুমা আদালত ২০২৩ সালের, ভালো করে শুনুন, ২০২৩ সালের ২১শে আগস্ট মাটিগাড়ার জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মোহাম্মদ আব্বাস। শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার এবং শেষে মুখ থেতলে দেওয়া হয় পাথর দিয়ে, যাতে তার মুখটা কেউ চিনতে না পারে। এই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের জন্য মোহাম্মদ আব্বাসকে শিলিগুড়ি মহকুমা আদালত ফাঁসির সাজা দিয়েছে। এটি খুবই একটি পজিটিভ খবর, এবং আমি তো বলবো যে যখন একে ফাঁসি দেওয়া হবে না তখন তার লাইভ স্ট্রিম করা হবে, যাতে সারা দেশবাসী জানে। আজকে ৯ সেপ্টেম্বর, আজকে আমাদের সকলের নজর থাকবে সুপ্রিম কোর্ট কি বলছে সেটার উপর। সুপ্রিম কোর্ট বিচার হয়তো আর কিছুক্ষণ বাদেই হয়তো শুরু হয়ে যাবে, তো আমাদের সেদিকে নজর থাকবে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে কি বলছেন, তার কি মতামত, এবং কি আজকের বিচারটাই বা কি হবে, তো সেটা আমরা দেখব।